নাহিদ রানা শুধু বাংলাদেশের একজন গতিময় পেসার না, তিনি ওয়ার্ল্ড ওয়াইজ একজন গতিময় সুপারস্টার হতে যাচ্ছেন নেক্সট জেনারেশনের। একটা সময় আমরা বেডলিকে নিয়ে আলোচনা করতাম, শোয়েব আক্তারকে নিয়ে আলোচনা করতাম, শন টেটকে নিয়ে আলোচনা করতাম, তারপরে আপনার হচ্ছে শেন বন্ডকে নিয়ে আলোচনা করতাম। তাদের জেনারেশনটা অলরেডি শেষ, তারপরে নিউ জেনারেশনে যে বলারগুলো গতি ছড়াচ্ছে, গতির ঝলকানি ছড়াচ্ছে, তাদের মধ্যে অন্যতম কিন্তু নাহিদ রানা হতে যাচ্ছে। এবং নাহিদ রানা কেন স্পেশাল, এবং নাহিদ রানা এবারে পিসিএল এ মাত্র 5টা ম্যাচ খেলে কিভাবে এত স্পেশালিটি ধরে রাখলো, কিভাবে এত সবার নজরে আসলো, সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা। নাহিদ রানা এবারে পিসিএল এ কিন্তু মোট 5টি ম্যাচ খেলেছেন। একটা সময় বাংলাদেশ স্পিনের উপর অনেকটা ডিপেন্ডেবল ছিল, বাংলাদেশের পেসার একটা খুব বেশি স্ট্রং ছিল না। সেই জায়গায় বাংলাদেশের পেসাররা যখন নিজেদেরকে ভালোভাবে মেলে ধরতে পারলো, নিজেদেরকে ভালোভাবে প্রতিপক্ষকে ঘাপড়ে দিতে পারলো, ভালোভাবে ইকোনমিক্যাল বল করতে পারলো, পেসের ক্ষেত্রে সুইং আউট সুইং বিভিন্ন ধরনের ভেরিয়েশন আনতে পারলো, যখন বাংলাদেশের প্রতিটা ম্যাচ অনেকটা পেসারদের আলাদা একটা পার্ট হয়ে দাঁড়ালো, যে না বাংলাদেশের পেসাররা ম্যাচের জয়ের ক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারে, তখন কিন্তু বাংলাদেশের পেসারদের শুধু দেশের জাতীয় টিমের ক্ষেত্রে তাদের গুরুত্ব মানে বাড়েনি, ইন্টারন্যাশনাল যে বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগগুলো হয় সেখানেও কিন্তু বাংলাদেশের পেসারদের গুরুত্বটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে যদি দেখি আইপিএল এ হচ্ছে মুস্তাফিজের হচ্ছে একটা দারুণ রেকর্ড, এবং বলতে গেলে 4-5টা টিমে তার পার্টিসিপেশন আছে। তারপর আমরা যদি দেখি পাকিস্তান সুপার লিগে শরীফুল খেলেছে, তাসকিন খেলেছে, শ্রীলঙ্কার যে ফ্রাঞ্চাইজি লিগ হয় সেখানেও বাংলাদেশের পেসাররা দারুণ আধিপত্য দেখিয়েছে। এবং সর্বশেষ নাহিদ রানাকে নিয়ে সবচেয়ে যে বেশি আলোচনা, একটা সময় বিপিএল এ আমরা টপ ক্লাস কয়েকজন ব্যাটসম্যান বলি, বলার বলি, লিজেন্ডারি ক্রিকেটারকে আমরা নিয়ে আসতাম 1-2টা ম্যাচের জন্য, সেখানে পেশোয়ার জালমি পাকিস্তান সুপার লিগের একটা হচ্ছে অনেক সুনামধন্য একটা ক্লাব, যে দলটা ফাইনালে তারা দীর্ঘ 9 বছর পর চ্যাম্পিয়ন হলো, সেই চ্যাম্পিয়নের পিছনে নাহিদ রানার যে অনেক বড় একটা রোল আছে সেটা কিন্তু নাহিদ রানা প্রমাণ করেছে। এবং সেটা নাহিদ রানাকে এনওসি পাস করার জন্য, এবং নাহিদ রানাকে একটা ম্যাচে তারা তাদের দলে ইনক্লুড করার জন্য বিসিবি প্রধানকে ফোন দেওয়া, পেশোয়ার জালমির যে অনার, তো এটা অবশ্যই কিন্তু বাংলাদেশের পেস ইউনিটের জন্য অনেক বড় মানে একটা প্রশংসা দাবিদার। পাশাপাশি আমাদের ক্রিকেটটা যে অনেক মানে এগিয়ে যাচ্ছে তার ক্ষেত্রেও কিন্তু অনেক বড় একটা বার্তা বহন করে, এবং নাহিদ রানা সেই স্পেশালিটিটাই হচ্ছে ধরে রাখলো। এবং সেখানে নাহিদ রানা বলতে গেলে পিএসএল এর যে ইকোনমিক্যাল দিক থেকে সেরা একজন বলার হলেন নাহিদ রানা। 5.44, যেখানে পিএসএল এর হিস্টোরিতে কোনো বলার 6 রান করে দিতে পারেনি, সেখানে নাহিদ রানা 5টা ম্যাচ খেলেছেন, ও 9টা উইকেট নিয়েছেন, বল করেছেন মাত্র 18 ওভার, 20 ওভার বল করতে পারেনি। সেখানে 18 ওভারে 108টা বলের মধ্যে 98টা মাত্র রান দিয়েছেন। সেখানে সেরা ডট দেওয়ার তালিকায় কিন্তু হচ্ছে শীর্ষে নাহিদ রানা। এবং নাহিদ রানা সবচেয়ে উইকেট বেশি নিয়েছে এবারে পিএসএল এর, সেই জায়গাতে ফিগারের দিক যদি দেখি, বোলিং ফিগারের দিক থেকে সেখানে শাহিন শাহ আফ্রিদি কিন্তু নাহিদ রানা করাচি কিংসের বিপক্ষে 3টা উইকেট নিয়েছে, 3টা করে উইকেট যতগুলো বলার নিয়েছে তার থেকে সেরাদের সেরা তালিকায় কিন্তু নাহিদ রানা। এবং করাচি কিংসের বিপক্ষে 7 রান দিয়ে 3 উইকেট নিয়েছেন। নাহিদ রানার যে এই অবিশ্বাস্য কিছু যে হচ্ছে তিনি রেকর্ড গুলো, ছোট্ট ছোট্ট রেকর্ড গুলো, সেগুলো কিন্তু পিএসএল এর হিস্টোরিতে টপ ক্লাস রেকর্ডের মধ্যে একটা। এটাই কিন্তু আলাদাভাবে নজর করেছে ক্রিকেট বিশ্লেষকদের, পিএসএল ম্যানেজমেন্টদের, পিএসএল এর বিভিন্ন দলের যারা ক্রিকেট নিয়ে অ্যানালাইজ করে তাদের কিন্তু নজর করেছে। এবং পিএসএলটা কিন্তু বলতে গেলে ওয়ার্ল্ডের এক ভালো ফ্রাঞ্চাইজি গুলোর মধ্যে নাহিদ রানা কিন্তু ফাইনালের ম্যাচটাতে 4 ওভার বল করে 22 রান দিয়ে 2 উইকেট নিয়েছেন। এবং ম্যাচের জয়ের ক্ষেত্রে ফাইনালে পেশোয়ার জালমির অনেক বড় ভূমিকা। কেন? প্রথম ওভারে যখন একটা বলার প্রথম ওভারে 13 রান হচ্ছে দেওয়ার পরে পরের 3 ওভারে মাত্র 9 রান, এবং পরের 3 ওভারে 18 বলের মধ্যে 14টা বল ডট দিয়েছেন। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি নাহিদ রানা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ম্যাচ উইনিং মোমেন্টের মধ্যে একটা হচ্ছে ম্যাক্সওয়েলের উইকেট, যে ম্যাক্সওয়েলকে আমরা জানি অনেক অ্যাটাকিং ক্রিকেট খেলে অনেক বিধ্বংসী একজন ব্যাটসম্যান বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে, সেখানে ম্যাক্সওয়েলকে যখন
গোল্ডেন ডাক মেরে আউট করা যায়, প্রথম বলে আউট করা যায়, প্রথম বলে বিট করা যায়, সেই বিটটা করেছেন নাহিদ রানা। অনেকটা রুম করেছিলেন, অনেকটা পিছনে জায়গা করে মারতে চেয়েছিলেন ম্যাক্সওয়েল, যেভাবে সচরাচর তিনি শট খেলে থাকেন, সেখানে নাহিদ রানা তার গতির কাজে লাগিয়ে যখন ব্যাট এবং বল অনেকটা বডি বরাবর ক্লোজ, ম্যাক্সওয়েল পুরোপুরি প্রপার টাইমিংটা করতে পারেননি এবং আউট হয়ে গেছেন। এবং ম্যাক্সওয়েল যখন আউট হয়ে গেছেন তখন ম্যাচটা অনেকটা কিন্তু পেশোয়ার জামির গ্রিপে চলে গেছে। এবং নাহিদের যদি আমরা বোলিং গড় দেখি, বোলিং গড় কিন্তু মাত্র 10 পয়েন্ট সামথিং, তো সেটাও কিন্তু পিএসএল এর হিস্টোরিতে সেরাদের তালিকায় নিয়ে গেছে। তো পিএসএল এ এখন পর্যন্ত ধরে নেওয়া যায় প্রত্যেকটা দল থেকে আমরা যদি পেসদের বলারদের ধরি, প্রায় 70+ বলার কিন্তু বল করেছে, কিন্তু সেখানে নাহিদ রানা তার জায়গাটা 5টা ম্যাচ খেলে সবার উপরে নিয়ে গেছে। তো নাহিদ রানার জন্য অবশ্যই শুভকামনা। এবং নাহিদ রানার যে 150+ এবং 148+ সচরাচর তিনি গতিতে বল করে থাকেন, এবং তিনি যখন প্র্যাকটিস করেন সেই প্র্যাকটিস সেশনগুলোতে তিনি যখন 151+ কিলোমিটার পার আওয়ারে বল করতেন, সেই বলটা খেলতে কিন্তু বাবর আজমের মতো সেরা ব্যাটারও অনেক সময় ভয় পেয়ে যায়, খেলতে চান না। সেই বাবর আজম কিন্তু বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলতে চলে এসেছেন, নাহিদ রানাও খেলবেন বাংলাদেশের পক্ষে। তাহলে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে যে টেস্ট ম্যাচটা হবে সেখানে বাবর আজমকে কিভাবে বিট করবেন, কিভাবে ভয় ভীতি ছড়াবেন, কিভাবে বাবর আজম নাহিদ রানাকে ফেস করবে, সেটাই কিন্তু দেখার বিষয়।